প্রতি বছরের মতো এবারও আম্মু মহরম মাসে রোজা রেখেছে আর সবাই মিলে একসাথে বসেছি ইফতার করার জন্য। হ্যালো সবাইকে, কী অবস্থা আমার প্রিয় আপুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ইফতার আইটেমে তৈরি করা হয়েছে চিকেন মোমো, সাথে ছিল আরও সামথিং কিছু ইফতার আইটেম। এখানে একটা আমের ডেজার্ট তৈরি করা হয়েছে আর ঘুগনি মাখানো ছিল, শশা ছিল। আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা ভালো লেগেছে। একসাথে ইফতার করতে বসলে কিন্তু ভালো লাগে। আগামীকাল যেহেতু 10ই মহরম, পবিত্র আশুরের দিন, এই সময়টা আম্মু সবসময় রোজা রাখে, আমরাও রাখি। তো এখানে ইফতারটা সেরে নিচ্ছি। আর আগামীকাল আমাদের বাসায় বড় পাতিলে খিচুড়ি রান্না হবে প্রতি বছরের মতো। প্রতি বছর মহরম মাসে আম্মু এরকম বড় পাতিলে খিচুড়ি রান্না করে এবং সবার মধ্যে সেটা বিতরণ করে দেয়। তো যেহেতু আগামীকাল অনেক বড় একটা আয়োজন, এই জন্য আগের দিন একটু গুছিয়ে রাখলে কিন্তু কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয়ে থাকবে। আর যেহেতু শুক্রবার জুম্মার দিন, আম্মু চেয়েছিল যে খুব তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করতে পারলে সবার মধ্যে বিতরণ করে দিলে তারপরে এই জিনিসটা ভালো হতো। তো এর জন্য আমরা ইফতারের পরপর সবাই বসে পড়েছি, একসাথে কাটা বাছা করে নিচ্ছি। এখানে ভাইয়ের বউয়েরা আছে, আন্টি আছে, সাথে আমি আছি, আম্মু আছি, সবাই মিলে আসলে কাজ করছি। একসাথে কাজ করলে কিন্তু যে কোনো বড় বড় ঝামেলাগুলোও খুব ইজি হয়ে যায়। তো যাই হোক, আগের দিন রাতে সব কিছু গোছানো হয়ে গিয়েছিল, তারপর পরের দিন সকাল থেকে আবার শুরু করছি। তো সকালবেলা মায়ের বাসায় এসে আগে নাস্তাটা সেরে নিচ্ছি, যেহেতু নিচে রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি একটু লেট করেই এসেছি বাসায়, এসে আগে নাস্তাটা সেরে নিচ্ছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে। তারপরে নিচে নেমে এসে দেখি অলরেডি রান্না আম্মু বসিয়ে দিয়েছে। এখানে আমার মামাতো বোন ও আম্মুকে আজকে অনেক হেল্প করেছে, কারণ আম্মুর হাতে একটু পেইন আছে, তার মধ্যে আম্মু রোজাও রেখেছে। আর আজকে যেহেতু বেশ গরম ছিল, তাই ও আম্মুকে খুব ভালো একটা হেল্প করেছে। সাথে ছিল আমার খালাতো ভাই, আরও সবাই মিলে আসলে কাজ করা হয়েছে। আমার আন্টি ছিল। সবাই মিলে একসাথে কাজ করলে না, যে কোনো বড় বড় কাজগুলোও কিন্তু আসলে খুব ইজি হয়ে যায়। আমাদের ফ্যামিলিতে সবসময় এমনটাই হয়, আমরা সবাই মিলেমিশে সব কিছু করতে পছন্দ করি। কখনো একা কোনো কিছু প্রেশার পড়ে যায় না। যখনই কোনো আয়োজন হয় সবাই মিলে একসাথে কাজ করা হয়, আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে ফ্যামিলিতে এরকম একসাথে হয়ে কাজ করাটা খুব কম পরিবারেই আমার মনে হয়। যারা যৌথ ফ্যামিলিতে আছে তাদের মধ্যে এই বন্ডিংটা ভালো লাগে আমার। তো যাই হোক, এখানে আমার আন্টি একটু মজা করছিল, সাথে আম্মু, আমার ছোট বোন, ওরা সবাই মিলে একসাথে এখানে কাজ করছিল, একটু নাড়াচাড়া করছিল খিচুড়িটা। সাথে তো খালাতো ভাই ছিল, আমার ভাই ছোট ভাই ছিল। তো এই পাতিলের খিচুড়িটা না খুব মজা হয়, যেহেতু বড় পাতিলের রান্না। সবসময় এই খিচুড়িটা আমার কাছে কেন যেন অন্যরকম একটা স্বাদ লাগে। আর এই মস্ত বড় পাতিলের এই খিচুড়িগুলো রান্না করা হলে সবার মধ্যে এগুলো পাড়া প্রতিবেশী গরিবের মধ্যে এগুলো বিতরণ করা হয়। আমরাও খেয়ে থাকি, আত্মীয় স্বজন যারা আছি সবার বাসায় পাঠানো হয়। আমাদের মতো আপনাদের কোন কোন জায়গায় এই খিচুড়িটা রান্না করা হয় মহরম মাসে, কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। তো এখানে খিচুড়িটা কিন্তু অলরেডি রান্না প্রায় হয়ে গিয়েছে। আমার ছোট ভাই একটু খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছে। তো রান্না যেহেতু শেষ, এখন একটু ধনিয়া পাতা কুচি দেওয়া হয়েছে, এখন জাস্ট মিলিয়ে নিলেই খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার ছোট ভাই খুব সুন্দর মতো চামচের সাহায্যে ধনিয়া পাতাগুলো মিক্স করে নিচ্ছে। তো রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমার ছোট ভাই এবং আমার আম্মু মিলে সবার মধ্যে খিচুড়িটা বিতরণ করে দিয়েছে। তারপর উপরে চলে এসেছি, যেহেতু দুপুরে খাবারের টাইম হয়ে গিয়েছে। গোসল নামাজ শেষ করে দেন খেতে বসেছি। এখানে একটু টক আমের আচার নিয়েছি এবং মজা করে খিচুড়িটা খেয়েছি। আলহামদুলিল্লাহ আজকের খিচুড়িটা বেশ মজার হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।